কিন্তু এই পৃথিবীটাকে চিনিয়েছেন তারাই। তাদের পরিশ্রম, তাদের ত্যাগ তিতিক্ষার ফলেই কিন্তু এই পৃথিবী আবিষ্কৃত হয়েছে। তুমি দেখবে না কোনো আফ্রিকান মার্চেন্ট শিপ কোনো দেশ আবিষ্কার করতে গিয়েছে। তুমি কলম্বাসের কথা শুনবে, নিনা সান্টা মেরিয়া জাহাজের কথা শুনবে, রানী ইসাবেলার কথা শুনবে, তুমি ম্যাজেলানের কথা শুনবে, তুমি ভাস্কো ডা গামার কথা শুনবে, কিন্তু তুমি অন্য কারো নাম শুনবে না। সেটা হতে পারে তোমার ভারতীয়, হতে পারে তোমার আফ্রিকান বংশোদ্ভূত বা আফ্রিকান, কিন্তু তুমি এই নামগুলি পাবে, সেই নামগুলি কিন্তু সবই অল হোয়াইট পিপল। তো বলছি এই কারণে, স্যার বললেন যে তোমার লুক কি সেটা কোনো মাইনে রাখে না, মেইন জিনিস হচ্ছে তুমি কিভাবে জিনিসগুলি চাও, তোমার মেহনতের ধরনটা কি। মেহনত সবাই করে, কিন্তু কারো মেহনত হচ্ছে যে আমি নিজেকে যোগ্য করে আমি আপনার থেকে 10টি টাকা কামাবো, বাই মাই সার্ভিস, বাই মাই ওয়ার্ক, বাই মাই অ্যাবিলিটি, আমি 10টি টাকা আপনার পকেট থেকে নিয়ে নেব, কামিয়ে নেব। এখানেই বিষয়টি। আর কিছু মানুষ মেহনত করে, আপনার সাথে প্রতারণা করে, আপনাকে ভুল পথ বাতলে দিয়ে, আপনাকে ইমোশনালি ইউজ করে, বা যদি বলি তস্করি করে আপনার থেকে কিছু লাভবান হওয়ার বা আপনার পকেটে 10টি টাকা নেওয়ার জন্য। এই চিন্তা যে দুই স্টাইল, তার মধ্যে যে ফারাকটা, সেটাই মূলত দেখায় যে কে মেহনতি অরিজিনালি। কারণ যেটা আইনত, ধর্মত, সমাজত যেটা বর্জনীয়, সেটা মেহনতকে আমরা মেহনত বলতে পারি না। আর যেটা গ্রহণযোগ্য, বিনিময়যোগ্য, অ্যাকসেপ্টেবল, তুমি খুশি হয়ে টাকা টাকা দিচ্ছ, অথবা তুমি বিনিময় দিতে তুমি বাধ্য হচ্ছ, তোমাকে দিতে হচ্ছে, সেটা যেমন সম্মানের, সেই মেহনতটাই রিয়েল মেহনত। সো আমরা চাইব আমরা সবাই রিয়েল মেহনত করব। আমরা কখনোই সঠতা অথবা কি বলবো নেগেটিভ কোনো কাজ করে এমন কিছু করব না যেটাকে আসলে আর যে কিছু বলা হয়ে থাক না কেন, সঠিক সফলতা মেহনত বলা যাবে না। সেটা মেহনত নয়, অপরাধ। সকল কর্মকাণ্ড আদালত দ্বারাও শাস্তিযোগ্য হবে। আর এদিকের সকল কাজগুলো, পজিটিভ কাজগুলো পুরস্কৃত হবে। ধন্যবাদ।